সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে তোমরা সহজ পদ্ধতিতে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকতে পারবে। খুব সহজ, এটা তোমরা ছোট থেকে বড় তোমরা সবাই কিন্তু করতে পারো খুব সহজভাবে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর আঁকার জন্য আমরা এখানে ইউজ করব একটা পেপার। আমি এখানে A4 সাইজ পেপার ইউজ করছি এবং আমি এখানে কালার ইউজ করছি ডোমস অয়েল পেস্টেল কালার। আমরা এই ভিডিওতে একবারে কালারটাও শিখে নেব, ঠিক আছে? তো চলো শুরু করি। তো আমরা প্রথমে এখানে একটা ভি শেপ দেব। আমরা সবাই পারি ভি লিখতে। তো আগে আমরা একটা ভি শেপ দিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ ভি শেপটা। তো এই ভি শেপটা দিয়ে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরটা ড্র করব। তো আগে একটা ভি শেপ আমরা দিয়ে নেব, তোমরাও আমার সঙ্গে করতে পারো, ঠিক আছে? তো আগে একটা ভি শেপ দিয়ে নিলে তারপরে কি করবে, তারপরে তুমি এই জায়গাটার থেকে স্টার্ট করে এভাবে করে একটা কার্ভ লাইন ওপর থেকে উঠিয়ে দিয়ে এভাবে তোমাকে একটা র্যান্ডাম লাইন ড্র করতে হবে। দেখো অনেকটা আইসক্রিমের মতো শেপটা কিন্তু, ঠিক আছে? মানে হচ্ছে আইসক্রিমটা যেন গলে পড়ছে, তো কিন্তু এটা আইসক্রিম না, ঠিক আছে? তো এভাবে করে তোমাকে একটা লাইন ড্র করে নিতে হবে, কার্ভ লাইন, ঠিক আছে? এখন নেক্সট আমরা কী করবো, এখন আমরা করব এই পয়েন্টটা থেকে আমরা আর একটা লাইন এভাবে উঠিয়ে নেব, নিয়ে এভাবে করে আমরা লাইনটাকে এটার সাথে লাগিয়ে দেবো, ঠিক আছে? এই লাইনটার সাথে লাগিয়ে দেবো। দেখো টোটালি আইসক্রিমের মতো লাগছে। যাই হোক, এখন নেক্সট আমরা কী করব, এখন আমরা এইখান থেকে আমরা একটা লাইন নেব। এইভাবে দেখো আমি যেভাবে করছি তোমরা এইভাবে করবে। দেখো এখানে আমরা রবীন্দ্রনাথের নাকটা কিন্তু ড্র করে নিলাম, ঠিক আছে? ঠিক এইভাবে কিন্তু তোমরা করবে, এই লাইনটাকে ফলো করবে, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে রবীন্দ্রনাথের দাড়িটা ড্র করব। হয়ে গেল। এখন কি করব, এই পয়েন্টটা থেকে যেখানে আমরা এই লাইনটা অ্যাড হলো, এখান থেকে একটা লাইন আমরা এভাবে করে এই মাথায় লাগিয়ে দেব। দেখো অনেকটা কিন্তু রবীন্দ্রনাথের মাথার শেপ চলে এসছে। এখন কি করব, এখন ভিতরের এই জায়গাটার থেকে এতটুকু লাইন নিয়ে যাব এবং এখান থেকে এইভাবে দেখো আমাদের কিন্তু এই দেখো দাড়ির শেপটা কিন্তু হয়ে গেল। এখন কি করব, এখন আমরা দেখো কোন কোন জায়গাগুলি ইরেজ করতে হবে আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, এখন আমরা যে জায়গাগুলি ইরেজ করব, তো আমরা ফার্স্ট ইরেজ করব হচ্ছে এই লাইনটা। এই যে ভি লাইনটা তুমি দিয়েছো, ভি লাইনটা, এটাকে তোমাকে কিন্তু টোটালি ইরেজ করতে হবে। তো চলো আগে এটাকে আমরা ইরেজ করে নিই। তো আমরা ভি লাইনটা কিন্তু ইরেজ করে নিলাম। এখন লাইনগুলোকে একটু আমরা ফ্রেশ করে নেব। তো লাইনটাকে আমরা ফ্রেশ করে নিয়েছি। এখন কি করব, এখন রবীন্দ্রনাথের যে ঘাড়টা এটা ড্র করব। ঘাড়টা করব এখান থেকে, দেখো এইভাবে লাইন নাও, এখান থেকে এইভাবে নাও এবং এখান থেকে এইভাবে করে হয়ে গেল। এখন এখানে আমার সঙ্গে সঙ্গে দেখো কীভাবে আমি আরও কিছু লাইন টানছি, এভাবে করে এভাবে নাও, আমরা এভাবে 3টে লাইন ড্র করে নিলাম, ঠিক আছে? তো দেখো অলরেডি কিন্তু স্ট্রাকচারটা হয়ে গেছে। এখন আমাদের চোখ দেওয়া বাকি, আইব্রো দেওয়া বাকি। তো আমরা আগে আইব্রোটা দিয়ে নেব। ঠিক এই জায়গাটা আইব্রো দেবে তোমরা, ঠিক আছে? ঠিক এই জায়গাটা, মানে দেখো যেখানে এই গর্তটা আছে, এই গর্তটার ঠিক একটু উপরে এইভাবে করে। দেখো আমরা আইব্রোটা দিয়ে নিলাম। এখন আমরা চোখটা দিয়ে দেবো। চোখের জন্য দেখো এখানে কীভাবে করবে, চোখটা একটা উল্টো ভিয়ের মতো, দেখো ভিয়ের মতো শেপটা। তারপরে এখানে একটা ওভাল শেপ দিয়ে দেবে। দেখো কত ইজিলি কিন্তু আমরা চোখটা ড্র করে নিলাম, ঠিক আছে? দেখো অলরেডি রবীন্দ্রনাথের শেপটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে কিছু আমরা এক্সট্রা লাইন অ্যাড করব যাতে ছবিটা আরও সুন্দর লাগে দেখতে।
কিছু লাইন অ্যাড করে নিলাম। চুলের মধ্যেও কিছু আমরা এক্সট্রা লাইন অ্যাড করব চুলের ফিলটা দেওয়ার জন্য। দেখো আমরা কিন্তু এটা করে নিলাম। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা ড্র করবে, ঠিক আছে? তো খুব ইজি। এখন আমরা এটাকে কালার করব। ওকে, তো কালার করার জন্য আমরা এখানে ইউজ করছি ডোমস অয়েল পেস্টেল কালার। কোনো একদম দামি কালার না, একদম সস্তা কালার, যে কালারগুলি আমরা কিন্তু মার্কেটে আমরা সহজে পেয়ে যাই এবং সাধারণত তোমরা এই কালারগুলি ইউজ করো সবসময়, ঠিক আছে? তো আমরা ডোমস অয়েল পেস্টেল কালারটা ইউজ করব এবং আমাদের কালার করার প্রথমে কি করতে হয়, আমাদের আগে লাইট করে নিতে হয়, ঠিক আছে? এটা তোমরা সবাই জানো। তো আগে লাইট করে নেব একটু। আর লাইটে আমরা কেন করি আমি আরেকবার বলে দিচ্ছি। আমরা এর জন্য আগে লাইট করে নিই যাতে এই যে গ্রাফাইট পেন্সিলের যে গুঁড়োগুলো আছে এইগুলো যেন কালারের সঙ্গে মিক্স হয়ে আমাদের ছবিটা কালো না হয়ে যায়। এর জন্য কিন্তু আমরা আগে একটু হালকা করে নিই আমাদের আউটলাইনগুলি, ঠিক আছে? হ্যাঁ, তো হয়ে গেছে। তো আমরা ছবিটা লাইট করে নিয়েছি, এখন আমরা এটাকে কালার করব। ওকে, তো কালার করার জন্য আমরা এখানে প্রথমে যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে পিচ কালার। স্কিন টোনটা আগে দেবো আমরা, ঠিক আছে? তো এই হলো পিচ কালার। আর অবশ্যই কালার করার আগে কিন্তু কালারের মাথাটা দেখবে পরিষ্কার আছে কিনা। যদি কালারের মাথাটা যদি নোংরা থাকে তাহলে কিন্তু তোমার ছবিটা কালো হয়ে যেতে পারে। এর জন্য আগে মাথাটা পরিষ্কার করে নেবে, ফ্রেশ করে নেবে, তারপরে কিন্তু তুমি কালার স্টার্ট করবে। ওকে, তো এখন আমরা কালার স্টার্ট করছি। তো কালারটা তুমি এই জায়গাটা করবে। তোমরা দেখো আমি কীভাবে করছি। একদম আস্তে আস্তে করবে, একদম কিন্তু তাড়াহুড়ো করবে না কালার করার সময়। তাড়াহুড়ো করলে আউটলাইনের বাইরে কিন্তু কালার চলে যাবে আর তখন কিন্তু ছবিটা খারাপ হয়ে যাবে দেখতে। এবং প্রত্যেকটা বিগিনার্স কিন্তু এটাই করে, ওরা এত তাড়াহুড়ো করে ফেলে যে কালারটা কিন্তু বাইরে চলে যায়। চোখের ভিতরে কিন্তু কালার ঢোকাবে না, এই জন্য খুব সাবধানে করবে কালারটা। তো আমরা এখানে প্রথমে পিচ কালারটা ইউজ করে নিলাম। এখন আমরা ইউজ করব ব্রাউন কালার একটু শ্যাডো দেওয়ার জন্য। তো আমরা ব্রাউন কালারটা নিলাম। ব্রাউন বা বার্নসিয়ানা যেটা থাকবে ওটা ইউজ করতে পারো, ঠিক আছে? তো এখন আমরা ব্রাউন কালারটা ইউজ করব এবং এটা একমাত্র আমরা সাইটের শ্যাডো পার্টগুলোতেই ইউজ করব। তোমরা দেখো আমি কোথায় কোথায় ইউজ করছি। একটু ইউজ করবে কিন্তু। তো আমরা ব্রাউনটা ইউজ করে নিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, এখন আমরা এটার উপরে একটু হোয়াইট কালারটা অ্যাড করব যাতে সুন্দর করে এটা ব্লেন্ড করা যায়, ঠিক আছে? তো এটার উপরে একটু নোংরা লেগে আছে, এটাকে একটু মুছে নেবে। তুমি এটার জন্য টিস্যু পেপার ইউজ করতে পারো, ঠিক আছে? এই যে টিস্যু পেপার দিয়ে এভাবে ধরে মাথাটাকে এভাবে একটু ঘুরিয়ে যদি নাও তাহলে কিন্তু ময়লাগুলো কিন্তু কেটে যাবে। দেখো এখন কিন্তু মাথাটা পরিষ্কার হয়ে গেল, এখন করতে পারো। তো তোমরা দেখো আমি কোথায় কোথায় করছি।
আমরা সাদাটা ইউজ করলাম। এখন আমরা এটাকে ব্লেন্ড করব। আর ব্লেন্ড করার জন্য আমি এখানে নেব কটন বার, যেটা আমরা কিন্তু ইউজ করি, সবার বাড়িতে হয়তো আছে এই কটন বার। এটা দিয়ে আমরা ব্লেন্ড করব, ঠিক আছে? তো ব্লেন্ড করার জন্য আগে কী করবো, আগে একটা কাজ করবে, এই যে কটন বারের মাথাটাতে একটু আগে হোয়াইট কালারটা অ্যাড করে নেবে এভাবে করে। তো আমরা করে নিয়েছি, এখন আমরা ব্লেন্ড করব। এভাবে করে আস্তে আস্তে করে ঘষবে। আগে কিন্তু লাইট পার্টটা করবে, আগে কিন্তু শ্যাডো পার্টে করবে না। তো দেখো আমরা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা চুলটাকে কালার করব। কিন্তু চুলের তো জানো কি হয়, চুলটা কি আমরা সাদাই দেখি, কিন্তু আমরা পুরো প্রপার সাদা রাখলে ভালো লাগবে না, আর পুরো পেস্টটাও সাদা, চুলটাও সাদা রাখলে কেমন হবে। তো আমরা চুলের জন্য একটু গ্রে কালার ইউজ করব, ঠিক আছে? কিন্তু আমার কাছে এখন গ্রে কালারটা নেই, ঠিক আছে? এখানে গ্রে কালারটা নেই ছোটোটার মধ্যে। তাই আমি কী করবো, এখানে আমি একটু ব্ল্যাক ইউজ করব। ব্ল্যাক ইউজ করে আমি তার উপরে হোয়াইট ইউজ করে এটাকে গ্রে বানাবো, ঠিক আছে? তো আগে আমি একটু হালকা ব্ল্যাকটা একটু নেব, এবং তোমাদের কাছে যদি গ্রে কালার থাকে তোমরা সরাসরি গ্রে কালারটাই ইউজ করবে, ঠিক আছে? তোমরা দেখো আমি কীভাবে করছি। তো আমি একটু ব্ল্যাকটা কিন্তু ঘষে নিয়েছি। এখন আমি করবো কি ইউজ, এখন আমি হোয়াইটটা ইউজ করব। দেখো হোয়াইটটা পুরোপুরি করবে, ঠিক আছে? দেখো হোয়াইটটা ইউজ করার পরে কিন্তু পুরো দেখো গ্রে কালার হয়ে আসছে। আর এভাবেই কিন্তু আমরা চুলের যে কালারটা আমরা কিন্তু এটা পেয়ে যাব। খুব সাবধানে করবে এটা। তো দেখো আমরা কিন্তু এখানে দাড়ি কালারটাও পেয়ে গেলাম, ঠিক আছে? তো এখন আমরা একটু, যদি তুমি পারো তাহলে একটু ব্রাউন কালারটা নেবে, জাস্ট সামান্য কিছু একটু দাগ আমরা দেবো ব্রাউনি লুক দেওয়ার জন্য। হালকা হালকা আমি দেখেছি ব্রাউন লুক আছে, তো হালকা হালকা করে আমরা এই ব্রাউনটা দিয়ে একটু করে নেব, ঠিক আছে? তাহলে আর একটু দেখতে ভালো লাগবে দাড়িগুলো। তো আমাদের কিন্তু দাড়িটাও হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে তোমার যেটা বস্ত্রটা পড়ে আছে, ঠিক আছে, এটা আমরা একটু কালার করব। তো এটা কালার করার জন্য আমি এখানে ইউজ করব
ব্লুটা ইউজ করবো আমি, ঠিক আছে। আগে আমি স্কাই ব্লুটা ইউজ করব, এই যে স্কাই ব্লু এটাকে ইউজ করব। তো এটা করে নাও। করে নিয়েছো। এখন আমরা এটার মধ্যে একটু পার্সিয়ান ব্লু ইউজ করব। কি ইউজ করব? পার্সিয়ান ব্লু, এই শ্যাডো পার্টগুলি দেওয়ার জন্য। এটা তোমরা দিয়ে নিলে। এখন আমরা এটার উপরে একটু হালকা হোয়াইট ইউজ করব, যাতে প্রপার ব্লেন্ড হয় কালারটা। আমরা করে নিলাম এটা। এখন কটন বার ইউজ করে আমরা এটাকে ব্লেন্ড করে নেব, ঠিক আছে। তো করি। তো বস্ত্রটাও কিন্তু ব্লেন্ড হয়ে গেল, ঠিক আছে। তো আমি এখানে একটু হালকা ব্ল্যাকটা ইউজ করব, এই যে এই জায়গাটা ছায়াটা দেখানোর জন্য, ঠিক আছে। ওকে, তুমি চাইলে এই জায়গাগুলোতে হালকা করে একটু টানতে পারো, যাতে এটা একটু বোঝা যায়। বাস হয়ে গেল। এখন আমরা চোখের যে আইব্রোটা আছে এবং চোখের যে গোল পুটলিটা আছে, এটা আমি পরে করছি, কারণ এটা আমি আলাদা একটা জিনিস দিয়ে করবো। সেটা হচ্ছে কি, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে গ্লাস মার্কার। এটা দিয়ে কেন আমি করব, কারণ এখানে যেহেতু চোখের সাইজগুলো ছোট ছোট এখানে, আর এটা দিয়ে করলে কি সুবিধা হয়, প্রত্যেকেই খুব সহজেই কিন্তু এটা বুঝে নিতে পারে যে কিভাবে করতে হবে। আর নর্মালি যদি এই ব্ল্যাকগুলি দিয়ে ইউজ করো তাহলে কিন্তু তোমার খারাপ হয়ে যেতে পারে ছবিটা খুব সহজে। মোটা এটার মাথাটা, ঠিক আছে, কিন্তু এটা মাথাটা শার্প করা যায়। তো এই জন্য আমি এটা ইউজ করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং কীভাবে করবে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো আমরা আজ এটা ইউজ করব, গ্লাস মার্কারটা। তো এটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে। তো গ্লাস মার্কার দিয়ে আমরা চোখটা করবো, চলো দেখে নাও। তো কী করবে, মাথাটাকে একটু শার্প করে নেবে, তারপরে দেখো কীভাবে করি। বাস হয়ে গেল। এখন আমরা এই যে সাইডে যে আউটলাইনগুলি আছে এগুলো আমরা একটু করে নেব, যাতে পরিষ্কার বোঝা যায়।
তো আমরা কিন্তু করে নিলাম, কিন্তু তোমাদের এই জায়গাটা দিতে হবে না, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু যেহেতু একটু হাইলাইট পার্ট, ওই জায়গাটা করলে খারাপ হয়ে যেতে পারে, এই জন্য ওই জায়গাটা ছেড়ে তোমরা বাকি টোটাল এরিয়াটাতে দিয়ে দিতে পারো, ঠিক আছে? ওকে, তো আমাদের ড্রয়িংটা কিন্তু বন্ধুরা আমাদের ড্রয়িং কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা সহজেই রবীন্দ্রনাথ ঠাকুর ড্র করতে পারবে যে কোনো সময়ে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, যাতে এরকম আরও অনেক টেকনিক তোমরা শিখে নিতে পারো, কীভাবে তোমরা যে কোনো ফেস সহজে ড্র করবে বা যে কোনো কিছু, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট এরকম আর একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা অ্যান্ড লাভ ইউ অল। সবাই খুব ভালো থাকবে।